ভোলানাথের মন্দির, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে আসছি তোমার সঙ্গে দেখা করতে, ওখানেই থাকবে। বাগানে যে নতুন গাছ লাগানো হয়েছে সেগুলো কাটিং করে বাগান পরিষ্কার করে তারপর যাবে। আমাকে যে কোনো ভাবে ডাক্তারবাবুর সাথে দেখা করতে হবে মন্দিরে গিয়ে। হে ভগবান, ডাক্তারবাবু অপেক্ষা করছেন, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। এই মেয়ে, কি করছো তুমি? তোমাকে টাকা কাজ করার জন্য দেওয়া হয়, ফাঁকি মারার জন্য নয় যে এখানে দাঁড়িয়ে শুধু ফোনে কথা বলে যাবে। চলো নিজের কাজ করো। আলিয়া ম্যাডাম, ভগবান আমাকে ক্ষমা করে দিও, আমি শাস্তি পেয়েছি। আমি ডাক্তারবাবুকে বেশিক্ষণ অপেক্ষা করাতে পারবো না। যতই যাই হোক, উনি তো আমার স্বামী, আমাকে এই দড়ি খুলতেই হবে। এই গয়না ফোন তুলছে না কেন?
ফোন কাট করে দিল। এ কি করতে চায় বুঝতেই পারছি না। একবার দেখা করতে বলেছিলাম, সেটাও পারলো না ও। নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে ও। আই এম শিওর ও মন্দিরে নেই। জানি না কি করছে। ওর জন্য আমি আমার জীবনে এগিয়ে যেতে পারছি না। এবার কি করবো বুঝতেও পারছি না। বাবা, মন্দিরে মানুষ রাগ নয়, সমস্যার সমাধান চাইতে আসে। সমাধানের জন্যই এসেছিলাম পুরোহিত মশাই, কিন্তু সমাধান তো পেলাম না। জীবনের পরিহাসটা দেখুন। আমার জীবনে যেটা সব থেকে বড় সমস্যা, তার সমাধানই পাচ্ছি না। বাবা, ভগবানের লীলায় ভরসা রাখো। সর্বদা আমাদের যা ইচ্ছা হয় সেটা ভগবানের ইচ্ছা হয়তো হয় না, আর যেটা ভগবানের ইচ্ছা হয় সেটাই আমাদের পক্ষে সব সময় ঠিক। নমস্কার। না পুরোহিত মশাই, না, আমি মানি না যা হয় সব ভালোর জন্য হয়। আমার সঙ্গে যা হয়েছে সেটা অত্যন্ত খারাপ হয়েছে। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। এরপরে যদি আমার কথা না শোনো তাহলে মনে রাখবে, তোমার বাপের বাড়ির ঠিকানাটা কিন্তু আমি জানি। আয়ুষ্মানের এত বড় সাহস যে একজন কাজের লোককে কোলে করে তুলে নিয়ে আসছে। এই কাজের মেয়েটা সবসময় আমার আর আয়ুষ্মানের মাঝখানে কেন চলে আসে? ও গার্ডেনে অজ্ঞান হয়ে পড়েছিল, তোমরা সবাই কোথায় ছিলে? আমরা আসলে আয়ুষ্মান, এখন এই কাজটাই করতে হবে। সবকিছু ছেড়ে চাকরদের দেখাশোনা করতে হবে। মাইনেটা আমরা আমাদের খেয়াল রাখার জন্য দিই, তাই না? নাকি ওদের খেয়াল রাখার জন্য দিই?
মা তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ আনছি। এনে বাবা। আই থিঙ্ক কিছুক্ষণে ওর জ্ঞান ফিরে আসবে। তুমি তাড়াতাড়ি ওর মুখটা একটু পরিষ্কার করে দাও। আয়ুষ্মান, আমার সঙ্গে এসো। এর দেখাশোনা করা হয়ে গেলে বাড়ির কাজগুলো একটু করে রেখো। জ্যাকেটটা খোলো তুমি। কি? আরে জ্যাকেটটা খোলো। আরে কি করছোটা কি? খোলো এটা। আলিয়া, এটা কি করলে তুমি? আরে জ্যাকেটটা তুমি উপহার দিয়েছিলে, ছিঁড়ে ফেললে কেন? জানি এটা আমার দেওয়া গিফট, সেই জন্যই ছিঁড়ে দিলাম। আমার দেওয়া কোনো জিনিসে অন্য কোনো মেয়ের টাচ আমি সহ্য করব না বলে দিলাম আয়ুষ্মান। আমি দেখেছি কিভাবে তুমি ওই কাজের মেয়েটাকে নিজের কোলে করে নিয়ে আসছিলে, সেই জন্যই এটাকে আমি ছিঁড়ে দিলাম। আলিয়া বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল, সেই জন্য তুলে আনতে হয়েছে ওকে। এ তো ওই মেয়েটার ভুল কোথায়? অজ্ঞান হয়ে পড়েছিল তো পড়ে থাকতো, তোমার কি? আর এরকম কথায় কথায় তুমি ওকে ডিফেন্ড করছো কেন? আর এখনো না, ওর কারণে তুমি আমার সঙ্গে ঝগড়া করছো, আমার সঙ্গে। আলিয়া, আমি তর্ক করছি না, আমি একজন ডক্টর, তুমি হয়তো ভুলে যাচ্ছ। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি ভুলে গেছো। পেশেন্টকে বাঁচানো আমার ডিউটি। হ্যাঁ, তো আমার ফিলিংসকে গুরুত্ব দেওয়া তোমার ডিউটি, তোমার রেসপন্সিবিলিটি এটা। আলিয়া, তোমার হয়েছেটা কি? এইটুকু একটা বিষয়ের জন্য এত রিঅ্যাক্ট কেন আমার করছো? চিন্তা হচ্ছে কারণ আমার এতে অসুবিধা হয়। আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবো না। তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুমি শুধু আমার আয়ুষ্মান, শুধু আমার। আলিয়া এরকম বিহেভ করলে কেমন সিরিয়াস হয়ে যায়। এরকম পরিস্থিতিতে ওকে গয়নার কথা কি করে বলবো? যে মেয়েটা একটা কাজের লোককে পর্যন্ত সহ্য করতে পারে না, তাকে কি করে বলি যে গয়নার সঙ্গে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল? যমুনা, কেমন আছো তুমি? আর তুমি ঠিক আছো তো এখন? হ্যাঁ, আমি এখানে, কিন্তু আমি তো বাইরে ছিলাম, ভিতরে কি করে এলাম? তুমি অজ্ঞান হয়ে গেছিলে, আয়ুষ্মান তোমাকে ঘরে নিয়ে এসেছে। ডাক্তারবাবু নিয়ে এসেছেন আমাকে ভিতরে? হ্যাঁ, ওই তোমাকে নিয়ে এসেছে আর ও ইঞ্জেকশনও দিয়ে দিয়েছে। চলো এবার। আরে কি হলো? বিশ্রাম করবে, চলো। মানে উনি আমার মুখ দেখে নিয়েছেন? তুমি জানো না তোমার সঙ্গে কি হয়েছে? কি হয়েছে? দেখাবো তোমায়, দাঁড়াও। এ দেখো, এসো তোমার মুখটা পরিষ্কার করে দিই, চলো। এটা কি করে লেগে গেল? বেঁচে গেছি, উনি আমার মুখ দেখতে পাননি, না হলে আজ ভীষণ বড় বিপদে পড়ে যেতাম। হায় ভগবান। চলো। আলিয়া, আলিয়া রিল্যাক্স। আমি জানি আমি গত কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, তোমাকে অতটা সময় দিতে পারছি না যতটা দেওয়া উচিত, কিন্তু তার মানে এটা নয় যে আমি বদলে গেছি। আমি আগের মতোই আছি, একদম সেরকমই আছি আলিয়া। কিন্তু তুমি আগের মতো নেই আয়ুষ্মান, তুমি পাল্টে গেছো। আমি নিজেকে বোঝাবার অনেক চেষ্টা করেছি যে হয়তো আমি তোমাকে ভুল বুঝছি, কিন্তু এমনটা নয়। তুমি পাল্টে গেছো, আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা পাল্টে গেছে, আর যেটা পাল্টে গেছে সেটা আমি নয়, তুমি। আলিয়া, তুমি আমার... না আয়ুষ্মান, আমাকে বোঝানোর আগে তুমি নিজেকে আগে বোঝার চেষ্টা করো, কারণ তুমি পাল্টাও আর না পাল্টাও আমি কিন্তু পাল্টে যাবো। আর যদি আমি পাল্টাই না, কিচ্ছু ঠিক হবে না, কারোর জন্যেই নয়।
তুমি ঠিকই ভাবছো, কিছু না, অনেক কিছুই বদলে গেছে। কিন্তু আমাকে আরো কিছু সময় দাও আলিয়া, কারণ যতক্ষণ না গয়নাকে ওর বাড়িতে ফিরিয়ে আসছি, আমি তোমাকে সত্যিটা বলে আমাদের সম্পর্কটা আরো খারাপ করতে চাই না। আরে যমুনা, থ্যাংক গড তুমি ঠিক আছো। বারবার আমার রাস্তায় আসা বন্ধ করো, নাহলে তোমার জন্য সেটা ভালো হবে না। নিজের খেয়াল রেখো, হ্যাঁ? কি জানি উনি কেন আমার উপর এত রেগে আছেন। আমি ওনার কি ক্ষতি করেছি, আর আমি বা কোথায় ওনার রাস্তায় এলাম? তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। চলো। আমার দেওয়া কোনো জিনিসে অন্য কোনো মেয়ের টাচ আমি সহ্য করব না বলে দিলাম আয়ুষ্মান। আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবো না। তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি শুধু আমার আয়ুষ্মান, শুধু আমার। আয়ুষ, মা, আমি খুব খুশি যে আমার ছেলে ডক্টর। সত্যি তুই আজকে ওর প্রাণ বাঁচিয়েছিস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইটস ওকে। আমার কাজ পেশেন্টের দেখাশোনা করা। তোমার যখন অ্যাজমার প্রবলেম আছে তখন ইনহেলার কেন ইউজ করো না? না, আমি ব্যবহার করি, কিন্তু আজ ওটা আমার পুঁটলির ভিতরে ছিল। এই নাও তোমার পুটলি, আর যাও এখান থেকে। আমিও আমার বাড়ি ফিরে যাচ্ছি। এই ইনহেলারটা তো গয়নার। জানি না আমার জীবনে যত অ্যাজমা পেশেন্ট আসে সবাই ইনহেলার কেন ভুলে যায়। এইবার কিন্তু ভুলে যাইনি আমি। মানে ওটা ওটা আমার মনে হয়েছিল যে এবারে আর দরকার লাগবে না, তাই আমি ওটা বাইরে নিজের কাছে রাখিনি। ঠিক আছে, তুমি গিয়ে বরং রেস্ট নাও, আর সবসময় তোমার ইনহেলারটা তোমার কাছেই রেখো। আমার এত খেয়াল রাখার জন্য ধন্যবাদ। তুমি অজ্ঞান হয়ে গেছিলে, আয়ুষ্মান তোমাকে ঘরে নিয়ে এসেছে। তুমি গিয়ে বরং রেস্ট নাও, আর সবসময় তোমার ইনহেলারটা তোমার কাছেই রেখো। এটা কি সমস্যায় ফেললে তুমি ভগবান? একদিকে ডাক্তারবাবু আমাদের বিয়েটাকে মানেন না, আর অন্যদিকে উনি ভোলাদাকে সত্যিটাও বললেন না। আর আজকে উনি আমার এত খেয়াল রাখছেন। ওনার কি মনটা বদলে যাচ্ছে? অল্প একটু হলেও আমার জন্য ওনার মনে কি একটু জায়গা তৈরি হলো? উনি কি আমাদের এই বিয়েটাকে আর একটা সুযোগ দিতে চাইছেন? ডাক্তারবাবু, হ্যালো, কোথায় ছিলে তুমি? আমি মন্দিরে তোমাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পেলাম না। তুমি মন্দিরে আছো এই কথাটা মিথ্যে বলেছিলে না? না না, আসলে আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর আমি বলেছিলাম না আমি আপনার সাথে দেখা করতে চাই না। তাহলে কেন আপনি মন্দিরে গেলেন? আর আপনি কেন আমার সাথে দেখা করতে চান? এখন যদি ওকে এটা বলে দিই যে ওকে ওর গ্রামে পাঠিয়ে দেব, তাহলে কখনোই আসবে না। দেখো গয়না, তোমার বাড়ির লোক আমার ভরসায় ছেড়েছে তোমাকে, আর এই অচেনা শহরে তুমি তো অন্য কাউকে চেনো না। মানছি আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পর তোমার খেয়াল তো রাখতে হবে আমাকে। চিন্তা তো হবেই তোমাকে নিয়ে যে তুমি ঠিক আছো কি না। তোমার দায়িত্ব আমার উপর রয়েছে,
কি আমার খেয়াল রাখা আপনার দায়িত্ব? হ্যালো হ্যালো, ফোন কেটে গেল বোধহয়। কি জানি সত্যি হয়তো উনি আমাকে মেনে নিতে চান। এরকমটা কি হতে পারে ভোলানাথ? বলো আয়ুষ্মান, কার দায়িত্ব নিয়েছো তুমি? আলিয়া, যেমনটা তুমি ভাবছো। এনাফ! অনেক হয়েছে তোমার নাটক। সত্যি করে বলো। আর এটা একদম বলো না যে তুমি কোনো পেশেন্টের সঙ্গে কথা বলছিলে। সত্যি কথা বলো, কার সাথে কথা বলছিলে? কে সেই মেয়ে?